ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো ফুলকপি। কিভাবে খুব সহজে মজা করে ফুলকপির তরকারি রান্না করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফুলকপি রান্না করার জন্য প্রথমে এখানে কিছু ফুলকপি কেটে নিয়েছি একটা টমেটো, সাথে নিয়েছি একটা আলু। এই সবজিগুলোকে একটা সাইডে রেখে দিলাম। এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের ভিতরে লবণ মেখে নিচ্ছি। মাছগুলো ভালো মতো লবণ মাখা হয়ে গিয়েছে। এই মাছগুলোকে একটা সাইডে রেখে দিলাম। আমি চলে যাচ্ছি রান্নায়। এদিকে চুলায় প্যানের ভিতরে বেশ কিছু তেল গরম বসিয়েছি। তেলের ভিতরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিব। ফুলকপির তরকারিটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। এটা যে কোনো মাছ দিয়ে রান্না করা যাবে। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এই অবস্থায় মাছগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এই পেঁয়াজের ভিতরে আমি কিছু পানি অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এখন মশলার সাথে 1-2 মিনিট কষিয়ে নিব। 1-2 মিনিট কষানো হয়ে গিয়েছে। এখন এই মশলার ভিতরে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সবজিটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবজিগুলো 3-4 মিনিট ভালো মতো কষিয়ে নিব। সবজিটা 3-4 মিনিট কষানো হয়ে গিয়েছে। আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম এই চিংড়ি মাছগুলো সবজির ভিতরে দিয়ে দিচ্ছি। সবজির সঙ্গে মাছটাকেও 2-3 মিনিট আরও কষিয়ে নিব। 2-3 মিনিট কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটার ভিতরে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। একেবারে মশলা ছাড়া এই ফুলকপির ঝোলটা খেতে কতটা টেস্টি আপনারা বাসায় রান্না না করলে বুঝতেই পারবেন না। সত্যি কথা বলতে আমার কাছে এই রকম পাতলা ঝোল খেতেই সবথেকে বেশি ভালো লাগে। চুলার জাল বাড়িয়ে তরকারিটাকে আমি রান্না করব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। এই তরকারিটা একটু ঝোল ঝোল থাকবে। ঝোল ঝোল খেতেই এই তরকারি বেশি ভালো লাগে। আমি চেক করে দেখেছি ফুলকপিটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, তরকারিটা হয়ে গিয়েছে। এই অবস্থায় এই তরকারির ভিতরে আমি 1 মুঠ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমি চুলাটা অফ করে দিলাম। ধনেপাতাটা তরকারির সঙ্গে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে এই তরকারিটাকে এখন আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি। তরকারিগুলো আমি একটা বাটির ভিতরে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে এই তরকারি। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।